এবারে তালপাট কাটিং করব। তো এখানে 2টি পাটকে আমি একসাথে করে নিয়েছি। তো 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ একটি দাগ করেছি। এরপর শেপ দিয়ে নিচ্ছি তালপাটের। এটা হচ্ছে হাতার তালপাট। হাতার তালপাট কাটিং করলে কামিজের ফিটিং সুন্দর হয়। এরপর কামিজের যে হাতার মোহরার অংশ অর্থাৎ মুখের অংশ, হাতার মুখের অংশ আমি বোটে সেলাই করে নিচ্ছি। এখানেও ডাবল সেলাই দিব। প্রথমে একটি সেলাই করেছি, এরপর কিনারে যেয়ে আরেকটি সেলাই করে নিচ্ছি। এভাবে 2টি হাতা একই নিয়মে সেলাই করব। এরপর হাতা আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তবে আপনারা যারা এভাবে হাতা লাগাতে পারেন না তাদের জন্য আমি আরেকটি ভিডিওতে কিভাবে কামিজের বডি লাগানোর আগে হাতা লাগিয়ে নিতে হবে সেটা দেখিয়ে দিব। আজকে আমি এভাবে করেছি, সেজন্য এভাবেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে হাতাতে ডাবল সেলাই দিতে হবে। তো একটি হাতা থেকে আরেকটি হাতা যখন সেলাই করবেন অবশ্যই এভাবে মাপ দিয়ে নেবেন। আর শুরুতে তো প্রথম হাতাটি যখন করবেন তখন ইঞ্চি টেপ দিয়ে অবশ্যই মাপ করে নেবেন। এরপর দ্বিতীয় হাতাটি যখন করবেন তখন প্রথম হাতাটির সাথে মিল করে নেবেন, অথবা ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে নিতে পারেন। এরপর হাতাগুলোকে ফ্রন্ট পার্ট করে নিতে হবে, সামনের পার্ট। তো সামনের পার্ট 2টি হাতাকেই আমি করে নিয়েছি। এবার হচ্ছে কামিজের সাথে জয়েন করব। তো তালপাট, হাতার তালপাট সবসময় হাতার যে কামিজের সামনের অংশে থাকে, এটা আপনারা যারা নতুন আছেন তারা বুঝে করবেন। তো আমরা যে শোল্ডার এই যে সেলাই করেছি কাঁধের অংশ, সেই কাঁধের অংশের সাথে এই যে কামিজে হাতার যে টিক চিহ্নটি আছে সে তার সাথে মিলিয়ে সেলাই করব। তবে অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখতে হবে কামিজের সামনের পাটের সাথে হাতার তালপাট বসবে, কামিজের পেছনের পাটের সাথে হাতার তালপাট বসবে না। এটা খেয়াল রাখতে হবে, নাহলে আপনাদের বারবার খুলতে হবে, ঝামেলা হবে। তো এবার শুধু হাতাটিকে আমি জয়েন করে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে হচ্ছে ডাবল সেলাই দিব। একটি সেলাই দেওয়া শেষ হয়েছে, এবার আমি আরেকটি সেলাই করে নিচ্ছি শুধু। তো এই একই নিয়মে 2টি হাতাকে সেলাই করে নিব। এই পাশের যে হাতাটি আছে সেই হাতাকেও আমি একই নিয়মে বসিয়ে নিব। তো বসানো হয়ে গিয়েছে। এবারে হচ্ছে কামিজের যে গলা আছে, গলাকে আপনারা কাঁথা সেলাই সুই সুতা দিয়ে স্টাইলে সেলাই করে নিতে পারেন, অথবা মেশিনে এভাবে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে পারেন। তবে আমি খুবই অলস মানুষ, আমার সুই সুতা দিয়ে গলা লাগাতে ভালো লাগে না, সেজন্য আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। কারণ হচ্ছে এগুলো আমার কাস্টমারের কাজ না। মেশিনে যত কাজ করি আমি, সেলাইয়ের যত কাজ করি, এগুলো আমার নিজের কাজ, নিজেদের কাজ। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য।